নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা বৈশাখী। আজকে সকালে একটা নতুন রেসিপি করছি। আজকে আমি করছি বেগুন দিয়ে আলু দিয়ে ফলি মাছ। এইখানে আমার দুটো ফলি মাছ আছে। এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে রেখেছি। আর এইখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে এই ফলি মাছটা করবো। এতে আমি দিয়েছি মশলা, দিয়েছি আমি টমেটো দিয়েছি, টমেটোটা পেস্ট করে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন, হলুদ, ব্যাস, আর কিছু দিইনি। একদম হালকা আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এই গরমে, যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে এই ফলি মাছের একদম একদম যেটা বলে একদম পাতলা ঝোল, সেটা করব। আর ছেলের জন্য একটু চিকেন করবো, ব্যাস। আর আজকে কিছু করবো না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে আলু বেগুন দিয়ে দিয়েছি। আলু বেগুন অল্প করে একটু ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন। এবার আমার জল গরম করা আছে, আমি এতে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে আমি এতে মাছটা দিয়ে নামিয়ে নেবো। তারপরে এতে আমি চিকেনটা করে নেব। আমার ঝোলটা ফুটে উঠেছে। আমার আলু বেগুন তো একদম নরম হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, চন্দ্রমুখী আলু। তাছাড়াও আমি একটু ভেজে নিয়েছিলাম আগে। ঝোলটা একদম ফুটে গেল ভালো মতন। আমি এখানে লঙ্কা দিয়ে দিই, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর মাছটা দিয়ে দেবো। এমনিতেই এই মাছটা পেটের পক্ষে খুব ভালো, পেট খুব ঠান্ডা রাখে। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালো জিরে। এবার আমি এটা বেড়ে নেব, তারপর চিকেনটা করবো। খুব গরম, এই গরমে রান্না করতে খুব কষ্ট, খেতেও কষ্ট। এই দেখুন বন্ধুরা, আমার ফলি মাছের ঝোল তৈরি। এবার আমি চিকেনটা করব। পরে ভাতও হয়ে গেছে, আমার হচ্ছে গরম গরম ভাত খাবে। আজকে মেনু হচ্ছে ফলি মাছের ঝোল আর চিকেন কষা। এবার আমি চিকেনটা করব। তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এইখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। তারপর আমি এখানে নুন দেবো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এই আমার চিকেনটা, আর টমেটো পেস্ট। এই দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার এখানে চিকেনটা দিয়ে দেবো। এদিকে মাছ হয়ে গেছে, ভাতও হচ্ছে, ভাত নামিয়ে ফেলবো। এবার আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা ভেজে দিয়েছি, তারপর এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়েছি, তারপর হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি গোটা গরম মশলা দিয়েছি, ভেজে দিয়েছি পেঁয়াজের সাথে, ফোড়নে দিয়েছি। এরপরে আমি এখানে নুন দেবো, এখন নুনটা দিলাম না। খুব টেস্ট হয় এইভাবে বন্ধুরা, চিকেনটা বাড়িতে করে খাবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি এখানে নামাবার আগে ঘি বা বাটার, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন, আমি ঘি দেবো, আর শাহি গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা সিদ্ধ হবে চিকেনটা। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো,
কষা। দেখুন বন্ধুরা কালারটা, এতে এখন আমি ঘি দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করলে খুব সুন্দর হয়। চিকেনের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে ভাত বেড়ে ফেলবো। এই আমি প্লেটে বেড়ে ফেললাম। দেখুন বন্ধুরা গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম দারুণ খেতে হবে। দেখতে যখন এত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে। তাহলে আমার তৈরি হয়ে গেল আজকে দুটো পদ করে। আজকে আমি এই হচ্ছে আমার ফলি মাছের ঝোল আর এই হলো আমার চিকেন কষা। এবার আমি ভাত বেড়ে ফেলি, সবাই বসে আছে খাবে বলে। এই আমার রান্না কমপ্লিট, এবার আমরা খেতে বসেছি। এই আমার চিকেন আর আমার ফলি মাছ, এই আমরা খেতে বসেছি। আজকে ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন গরমে। নমস্কার।